আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো অনেক দিন হলে ভিডিও দেওয়া হয়নি। আমি ইচ্ছাকৃতভাবে আসলে ভিডিওটা দেইনি, কারণ পরের বলছি এখানে বিষয় হলো যে আপনাদেরকে আসলে ভিডিও না দিয়েও আমি থাকতে পারছি না, বা আপনাদেরকে আমার সঙ্গে কথা না বলে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে খুবই খারাপ লাগে, যার কারণে মনটা খুব খারাপ থাকার পরেও আমি আসছি আপনাদের কাছে ভিডিও নিয়ে। কারণ আপনাদেরকে আমাদের কবুতর বা আপনাদেরকে কবুতর বিষয়ে টিপস না দিলে আসলে আমাকে নিজেরই ভালো লাগে না, যার কারণে আমি চলে আসছি আপনাদেরকে অনেক দিন পরে। অনেক দিন, প্রায় 15-20-15 দিন হবে। এটা আমার বাসার মাদি, বাচ্চা ওঠানো হয়ে গেছে। এই যে দুটা বাচ্চা বের হয়ে গেছে। এই যে সর্দি লাগছে, এটা ঠিক আছে। তো এই যে দেখছেন, আসলে আমি এই যে দেখেন, তো আমরা অনেক দিন পর কবুতর ধরেছি দুইটা। আসলে কবুতরও ধরে রাখছিলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিডিও করিনি। তারপরে দেখাই আপনাদের, যেহেতু প্রত্যেকটা কবুতরের ভিডিও শেয়ার করি। তো এই যে একটা ধরেছি, এটা হচ্ছে আপনার জাক ফুলোর ন্যাংটা চিটে মাদি। চোখটা দেখেন, এই যে গাঢ় মতি। পাখার পর মোটামুটি সবগুলানি ভালোই আছে, একটা শুধু কাটা ফেদার। তো কবুতরটা অনেক চালাক, যার কবুতর তার এই যে লেজগুলো দেখেন একবারে সব সাদা, এখানে একটু রং দেওয়া আছে। তো যার কারণে কবুতরটা এই পাশে শুধু একটা পাখার পর কালো, তাছাড়া সবগুলানি সাদা, মানে 20টার ভিতরে 19টাই সাদা। এবং পায়ের মোজগুলান ভালোই লাগতেছে, এই যে একটু এতটুকু কালোর লেগে আর বেশি ভালো লাগতেছে। ওই পাশে একটু কালো আছে, ওই দেখেন সেম টু সেম কালো, যে যেন না বেশি ভালো লাগতেছে কবুতরটা। এবং কালারটা মার্শাল্লাহ। ছেড়ে দাও এখানে, এটা গররা বলে ঢাকার এইদিকে, কিন্তু আমরা বলি জাকফুলোর ন্যাংটা সিটি। এটা দিয়ে আমরা এবারে ধরলাম এই সেম কবুতর ধরলাম দুইটা। তো এটা মতি এবং ওইটা ধরেছিলাম ডাবর, নিচের খোপে আছে। তো এই যে একটা ধরা ওই পাশের খোপে, হ্যাঁ। আর আরেকটা কবুতরও আছে ধরা, ওইটাও আপনাদের দেখাচ্ছি। আপনাদের সঙ্গে আসলে আপনাকে ভিডিও না দেখালে, ভিডিও না করলে আমি শান্তি পাইনি। কিন্তু আসলে কয়েকদিন আগে ফোনটাও নষ্ট হয়ে গেছিলো, এসডি কার্ডটাও নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ভিডিও করতে ভালো লাগছিল না। পরে এসডি কার্ড নষ্ট হয়ে গেছে, তো যেভাবে হোক আবার ভিডিও করছি। এই যে এই নোটটাও ধরেছি, এই যে দেখেন, দেখতে কিন্তু পাখাটা কেটে দিয়েছি। কবুতরটা কার যেন পাখা কাটাই ছিল, পরে সারানোর পরে উড়াইছে, আর উড়ানোর পরে এবার আমাদের এখানে চলে আসছে। এই যে লেজগুলো দেখেন অনেক সুন্দর, একবারে সব কালো একবারে। পায়ের নখ এই যে দেখেন কি সুন্দর, পায়ের নখ গুলান একবারে সব কালো, মানে কবুতরটা হালকা ব্রিট আছে আমার মনে হচ্ছে। পায়ের নখ গুলান দেখে মনে হচ্ছে যে ব্রিট আছে কবুতরটা। দুই পাখায় কাটা আছে, এই যে কাটা এবং বাঁধা আছে। তো আমরা আসলে সচরাচর কাটার পরে বাঁধি পাখাটা কিছুদিনের জন্য, পরে আর বাঁধি না। তো এই যে নর, অনেক বড় কবুতরটা, কিন্তু অনেক বড়, এবং ধরতেও আমাদের প্রচণ্ড জ্বালাই ছিল। আর এই যে আমাদের মুরগির বাচ্চা উঠছে, আপনাদের একটু দেখাই যে আমার পছন্দের কালার হচ্ছে সাদা, মানে মুরগি আর হাঁস যেগুলান পাতি হাঁস আছে, এগুলান আমার সাদা কালারের বেশি ভালো লাগে। তো এবার আল্লাহর রহমতে দেখেন সাদা বাচ্চা উঠছে, পিওর সাদা হয়েছে। এই যে একটা, এই যে একটা, এই দুইটা পিওর সাদা। এই যে এটাও সাদা হয়ে যাবে আল্লাহ বাসায় যদি রাখে। এই যে আরো একটা, মানে তো আমার খুব ভালো লাগতেছে। তো অনেকদিন পরে আসলাম, আপনারা সবাই দোয়াতে আমাদের কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে, কোনো ধরনের সমস্যা নেই। শুধু একটু হালকা কাশির ভাব ছিল, কিন্তু ওইটাও কেটে গেছে, কারণ আপনার কবুতরগুলোকে ঠিকঠাক আবার যত্ন নিচ্ছি। শীতের বাতাস পড়ে গেছিলো, এই জন্য কবুতরগুলো কাশি হয়েছিল কিছু কিছু কবুতরের। তো যখন ভালো হয়ে গেছে
তো আবার একটা ভিডিও নিয়ে আসবো, কেন ভিডিও দিচ্ছি না বা কেন দিতে ইচ্ছা করছে না সে বিষয়ে কথা বলতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।